যুদ্ধক্ষেত্র যখন ইউরোপে, তখন অস্ত্র আটকে দিচ্ছে যুক্তরাষ্ট্রই। এই অবস্থায় একটাই প্রশ্ন উঠছে, ওয়াশিংটনের এই সিদ্ধান্ত কি ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের হতাশ করবে, নাকি এটি আসন্ন বৃহত্তর সংঘাতের পূর্বাভাস? চলুন এসবের নানা জল্পনা কল্পনার বিস্তারিত জেনে নেই। দ্য আটলান্টিক ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজস্ব মজুত পূরণের জন্য ইউরোপে কিছু অস্ত্র বিক্রি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। উপপ্রতিরক্ষামন্ত্রী এলব্রিস কলবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিদেশে নির্দিষ্ট সামরিক সরঞ্জাম সরবরাহের কোনো প্রয়োজন নেই। এর অংশ হিসেবে ডেনমার্কের কাছে প্যাট্রিয়ট সিস্টেম বিক্রির অনুমোদনও আটকে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিজের কাছে এসব অস্ত্র পর্যাপ্ত নেই বলে দাবি ওয়াশিংটনের। আটলান্টিকের সূত্র আরও জানাচ্ছে, পেন্টাগন একটি দুর্লভ অস্ত্র ব্যবস্থার তালিকা করছে, যা আপাতত ইউরোপীয় দেশগুলোর কাছে বিক্রি করা হবে না। তবে কতগুলো অস্ত্র ও কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে তা এখনো স্পষ্ট করা হয়নি। উল্লেখযোগ্য হল, এটাই প্রথমবার নয়। এর আগে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, ইন্টারসেপ্টর, GMLRS, প্রিসিশন গাইডেড গোলা বারুদ, হেলফায়ার মিসাইল, স্টিঙ্গার পোর্টেবল মিসাইল সিস্টেম সহ একাধিক অস্ত্র সরবরাহ স্থগিত করেছে। এই ছবিটা একদম স্পষ্ট হয়ে উঠেছে, ওয়াশিংটন আসলে নিজের ভান্ডার খালি করতে চাইছে না। ইউক্রেন যুদ্ধের তীব্রতায় যুক্তরাষ্ট্র বুঝতে পারছে, সামনে হয়তো তাকে সরাসরি বড় কোনো সংঘাতে জড়াতে হতে পারে। এদিকে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের তিনটি বড় বার্তা রয়েছে। ইউরোপীয় মিত্ররা আর আগের মতো নির্ভর করতে পারবে না ওয়াশিংটনের অস্ত্র ভান্ডারের ওপর। মার্কিন কৌশল এখন নিজের জন্য আগে, অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্রই আগে নিজের শক্তি ধরে রাখতে চাইবে। এই সিদ্ধান্ত ইউক্রেনকে আরও চাপের মধ্যে ফেলতে পারে, কারণ রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তাদের সবচেয়ে বেশি দরকার ছিল যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখন প্রশ্ন হলো, ওয়াশিংটনের এই অস্ত্র রফতানি নিয়ন্ত্রণ কি শুধু প্রতিরক্ষামূলক কৌশল, নাকি এটি আসলে ইঙ্গিত করছে যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতের সরাসরি যুদ্ধে নামার? ইউক্রেন ইউরোপ যখন ভরসা খুঁজছে আমেরিকার অস্ত্র ভান্ডারে, ঠিক তখনই সেই ভান্ডারের দরজা বন্ধ করে দিচ্ছে ওয়াশিংটন। তাহলে এটা কি পশ্চিমা ঐক্যের ভাঙনের শুরু, নাকি বৈশ্বিক যুদ্ধের নতুন সিগন্যাল? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।